যত আমল করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করতে হবে। পৃথিবীর কোন ব্যক্তির তরিকায়, পৃথিবীর কোন মানুষের তরিকায়, পৃথিবীর কোন ব্যক্তি পূজারি করা যাবে না। কোন শায়েখের তরিকায়, কোন ইমামের তরিকায় আমল করলে আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা যদি এই দুইটার একটা বাদ দাও, তোমরা যদি আল্লাহকে বাদ দাও বা তোমরা যদি রাসূলকে বাদ দাও, তোমরা যদি আল্লাহ রাসূল এবং কোরআন হাদিসকে বাদ দাও, তাহলে তোমাদের আমল কি হয়ে যাবে? পৃথিবীতে একজন শ্রেষ্ঠ ব্যক্তির তরিকায় আমল করতে হবে। তিনি হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা। তিনি কার পিতা? তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। তিনি হচ্ছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার তরিকায় আমল না করলে আপনি যত ইবাদত করুন, যদি সেজদা দিতে দিতে কপালের দাগ ফালিয়ে দেন, তাহলে আপনার ইবাদত কবুল হবে হবে না। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম তাহলে আমলে সলেহ করতে হলে যাকে অনুসরণ করতে হবে তিনি কে? আরো জোরে, তিনি কে? কাকে অনুসরণ করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যাকে খুশি করার জন্য আমল করতে হবে তিনি হচ্ছেন আল্লাহ। পৃথিবীর কাউকে যদি আপনি খুশি করার জন্য আমল করেন, তাহলে ওটা শিরিক হবে। কি হবে? শিরিক হবে।